কাঁচা কাঁঠালের মধ্যে কি এত স্বাদটা কি জানে। বাজারে কাঁচা কাঁঠাল পালি শুধু কিনেই নিয়ে আসে, দেখে না যে বাড়ি কি আছে কি না আছে, শুধু কাঁচা কাঁঠালই তার লাগে। আর আমিও সেরকম প্রতিদিন এক এক রকম আইটেমে রান্না করি দে, খাতে ফাইন লাগে। আমি নিজে কখনো কাঁচা কাঁঠাল খাইনি, তাই এই জামাই রান্না করে দিতে দিতে আমি এর প্রেমে পড়ে গেছি, আমার কাছেও ফাইন লাগে। তা তোমরা কিন্তু চাইলে এরকম করে একবার রাইন্দে খাইতে পারো। তাই যে কাঁচা কাঁঠাল সামনে পেয়েছে একখান কিনে নিয়ে এসে আমার কষ্ট করে এখন এই কাঁটা লেগ দিছে, এখন আমার রান্না করে দিতে হবে। তা কাঁচা কাঁঠালটা কেটে এবার একটু হলুদ দিয়ে তো 2 মিনিট সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিলে আর আর এই যে আঠা থাকে সে আঠাটাও থাকে না, আর খাতেও ফাইন লাগে। তো ফাইন করে ধুইতে 2 মিনিট সিদ্ধ করে নিচ্ছে, এখন রান্না শুরু করে দিলাম। তেল দিলাম, পেঁয়াজ দিলাম, লবঙ্গ, দারুচিনি, এলাচ, তারপর রসুন, আর একটু আদা, আবার একটু শুকনো ঝাল, সব যে মশলা দেয় মাংস রান্না করার মতন ওরকম দিলাম। ব্রয়লার মুরগি দেবো তো এই জায়গায়, তাই আবার একটু জিরার গুঁড়োও দিলাম, একটু ধনিয়ার গুঁড়োও দিলাম। আমি কোনো পরিমাপটা বলতেছি নি বাপু, তোমরা কম বা বেশি করে দিও। আবার একটু লবণও দিলাম, দিয়ে মশলাটা একটু কষাই নিলাম। এখনও কিন্তু পানি টানি দিইনি, এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ওই ব্লেন্ডারে আবার শুকনো মরিচ ভেজেছিলাম, মানে শুকনো ঝাল, তো সেটা আবার ধুয়ে দিয়ে দিলাম। এখন ওই অল্প একটু গোস্ত দিয়ে দিলাম, ওই ব্রয়লার মুরগির গোস্ত। তোমরা চাইলে গরুর গোস্ত দিয়ে করতে পারো, গরুর গোস্ত একবার করিলাম, বেশি গরুর গোস্তে টেস্ট লাগে। তারপরেও ব্রয়লার মুরগিদের ইন্দি দেখেছি সেই ভালোই লেগেলো। চাইলে কিন্তু গরুর মাংসের বদলে ব্রয়লার মুরগি দিয়ে বা দেশি মুরগি যে কোনো কিছু দিয়ে রান্না করে খাতে পারো, জম্মের টেস্ট। তারপর ঢাকনা দিয়ে ডিকি 3 মিনিটের মতো এবার রেখে দিলাম, দিয়ে একটু মাংসটা একটু কষাই নিলাম, তা না হলে পোলট্রির মুরগি আর গন্ধ লাগতে পারে। এখন আগের থেকে সেদ্ধ করে রেখে দিলাম গরিবের কাঁঠাল, গরিবের মাংস, এই যে গরুর মাংসটা দিয়ে দিলাম, মানে কাঁচা কাঁঠালটা দিয়ে দিলাম। দিয়ে এখন আবার মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, মশলার সাথে নিয়ে 3 মিনিটের মতন আবার এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটু পানি বেরোবে না, আর একটু কষাই নিলে খাইতেও ভালো লাগে। তো এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 3 মিনিট এইভাবে রেখে দিলাম। তো 3 মিনিট পরে আবার পানি দিলাম, তো পানিটা দিকে তো আমার মনে নেই, মানে ক্যামেরাই অফ ছিল। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করে নেব, বেশি সময় লাগবে না রান্না। ব্রয়লার মুরগি, তার মধ্যে আবার কাঁঠালটা সেদ্ধ করে নিলাম। তা আবারও 3 মিনিট রান্না করে একদম ঝোলটা যখন শুকিয়ে এসেছে, তখন আবার হাফ কাপের মতন আবার পানি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে 5 মিনিট রেখে দিলাম। কাঁঠালের আবার আটি আছে, এটা সেদ্ধ সময় লাগবে, তো তাই এই যে রান্না শেষ। কালারটা দেখে তো মাশাল্লাহ করে এখন প্রেমে পড়ে যাতেছি, খাই নিতে কি হয়েছে, ঘ্রাণ শুনে আর ঘ্রাণ কালারটা দেখে আমি দৌড়মের গিয়ে আগে ভাত মাখাই খেয়ে নিলাম, জামাই বেটা পরে খাক। তো এরকম করে তোমরা চাইলে কিন্তু কাঁচা কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে গোস্টে যে কোনো গোস্টে রান্না করে খাইতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আর একটু কমেন্টে জানাই কিরম লাগে রান্নাটা।